এই যে সুস্মিতার বিয়ের জন্য একদম রেডি। আমি তো একদমই রেডি, আর শুভ হয়েছে রেডি হয়ে গেছে প্রায়। এই এখন বেরোবো। কেমন সেজেছি না সেজেছি সব কিন্তু ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এটা হচ্ছে আজকে বিয়ের গেট, খুব সুন্দর। সুপ্রীতি চলে এসেছে, এই যে রিচা পান্ডে, আর এই যে আমাদের ব্রাইড। স্যাড লাইফ, একটু মুখটা স্যাডই স্যাডই দেখা। দাদা ওদেরকে পারমিশন দেবে না? দাদা ফটো তোলার জন্য পারমিশন দেবে না? এই সরি, গিফট দেওয়ার জন্য। পারমিশন গ্রান্টেড। সেইটা করে এই যে ভিডিওটা করে যে নিয়ে চলে যাচ্ছে, গিফট দিয়েও নিয়ে যেতে হয়। গিফট দিলে আবার নিয়েও নিলে, কেঁদো না কেঁদো না, এটা শালি তো। একটু বুকের কাছে রেখে নাচ ভাই নাচ। বল বল কি? তোর আশা পূরণ হলো, ওর বিয়ে হচ্ছে, তোর আশা পূরণ। কবে থেকে ভাবছি কবে নাচবো। দিদিভাই এদিকে একবার সামনে। দিদি ভাই পরের পার্টিসিপেন্ট আগের লাভলি, এটাই তো ফাইনাল এন্ট্রি। আমার মতো জামা কিনেছে ভাই ককটেল ককটেল। दोस्तों मेरा नाम है नीलेश मिश्रा। And today I'm all about getting ideas to life through my art. My name is Sandra and I'm the illustrator. तो पूरी जो अच्छी बड़े से घर में और उसकी नानी है, सबसे अच्छी दोस्त है। वो कहानी पढ़ी भी जाए लेकिन उस कहानी को इलस्ट्रेट भी किया जाए साथ साथ टेक्नोलॉजी का। হ্যাংলার মতো গদগদ করে খাচ্ছে।
তাহলে ফোন আছে শোনো আমি একটা ভালো কথা বলবো আমি ভালো বৌদি কেমন লাগতেছে? দারুণ দারুণ অনেকদিন পর সবাই মিলে একসাথে হলে যেটা হয় ও ওই তো খেলাম আরে ওই প্লেটটার জন্য দেখা দেখো আসতে ফুচকা প্রেমীরা বিয়ে বাড়িতে এসে ফুচকা ছাড়ে না শুধু স্যালাড খাচ্ছে, ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছে। বাজে কথা। ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছে, স্যালাডটা পরে দিয়েছে। স্যালাড দেওয়ার আগে খেয়ে নিয়েছে কিন্তু, দেখো। অল্প দেবে দুটোতে 3টে কাবলি চলে পড়েছে তারপরে আবার দিয়ে গেছে এই তোরা ভাত খাচ্ছিস না কেন? ভাত নিবি না? আমরা এখন বাসায় পোলাও খাচ্ছি আসেনি রে মাটন, শুধু পোলাও। আর আমার প্রেম আসছে মটন আমার তো মনে হচ্ছে ভাত আমার এই মাংস দেখে তোমরা ছিল হ্যাঁ, দুভাগে কেন? দুভাগটা করেছিস কেন? এখানে শোবে দুভাগে কি দিয়ে খাবি? এই যে একটু গর্ত করে নিয়ে এর মধ্যে একটু ঝোলটা নেবে এই বাবা ওই যে তোর কিটা পেয়ে গেছে মটন দিয়ে পছন্দ পোলাও দেখি। বাহ বাহ, দেখি। প্রথমে ঝোলটা দিয়ে ঠিক আছে বাবা, ফুড ব্লগ আর না। আর একটু ম্যারিনেটসের মতো সিমেন্ট মারছে ও বাবা, পড়ে গেছে, এত কায়দা করলে হয় না। সিমেন্টের দাম বেশি
কল্যাণীয় রাজদীপম নাম গণায় মূর্ছিতায় কাশ্যপপুত্রস্য কাশ্যপ যথারহ ভ্রমণস্য এগোবে না তাহলে। হ্যাঁ না গো, অনেক খাটাখাটনি করছে এই যে দাদারা, আমাকে অনেক অপমানও করেছে, সেই সব ঠিক আছে। মিথ্যা কথা। আমরা তোমার ভিডিও থেকে লিখে দেবো। তুমি একটা লম্বা করে শর্টস ভিডিও করো না। আচ্ছা আমি করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি। একটু উপর থেকে ফেলবেন, হ্যাঁ, বেশি নিচে পড়বেন না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ 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 হবে হবে বাবু, ওটা ওরকম হবে। হাতটা সামনে করার নেই। আপনি কেন তুলছেন? আরেক বলতে হবে তো বলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো, কোনো ব্যাপার না, চলো চলো। এই দাঁড়া দাঁড়া, ওয়েট করো, লাইট দিয়ে গেল।
ডাউন হয়ে গেছে এটাকে রাখো কথা কথা চলে দাও আবার কিছু করছি না, আমি কিছু করছি না। না না, ছবি তুলছি না। ছবি না, ওর ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করছে। আমি বলবো না যে দুবার করো, আমি জাস্ট এমনি দেখাই। ওর ভিডিও তুলতে যাবে, তারপরে ও এডিট করবে। ছবি ছাড়া আমরা ও এটা মনে বমি হয়ে যাবে মনে বুঝতে পারবি দাঁড়া যাও যাও দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে। এই জাস্ট বাড়িতে এলাম, দেখতেই পাচ্ছ মুখটা একটু বিধ্বস্ত হয়ে গেছে। আর আমিও কিন্তু ওখানে আর পুরো ভিডিওটা করতে পারিনি। আসলে যেটা হয়, মেয়েরা কিন্তু ওই মোমেন্টটায় সব মেয়েরাই একটু ইমোশনাল হয়ে পড়ে। যতই আমাদের বিয়ে হয়ে যাক না কেন, ওই টাইমটায় কিন্তু মানে সবাই আমরা ওই টাইমটা পেরিয়ে এসেছি, তো সববার কিন্তু একটা মন খারাপ থেকেই থাকে। সব মেয়েরাই আর কি কানেক্ট করতে পারবে ওই সিচুয়েশানটার সাথে। এতদিন একটা বাড়িতে থাকা আর ছেড়ে চলে যাওয়া প্রচণ্ডই কষ্টের। তো যাই হোক, বান্ধবীর বিয়ে হয়ে গেল, ওটা নিয়ে তো খুবই খুশি। আবার একটু দুঃখও যে অনেকটা দূরে চলে গেল। যেরকম আগে হুটহাট দেখা হতো বা কথা হতো, সেটা হয়তো এখন আর সেই বেসিসে হবে না, বাট হবে নিশ্চয়ই, অন্যরকমভাবে হবে। খুব ভালো থাকুক, এটাই আর কি কামনা। আর দেখবে বিয়ে না, এটা হবে এটা একটা আনন্দ। আর বিয়েটা যখনই কাছে চলে আসে না, তখন মানে আসলে পরেই চলে যায়, একদম ঠিক পুজোর মতন। পুজো আসবে এটাই ভালো লাগে, আসলে পরেই চলে যায়। তো যাই হোক, সব ভালোভাবে মিটলো। তারপরে একটু কাকিমার সাথে একটু গল্প টল্প করে এই এখন এলাম। তো এখনও তো রিসেপশন বাকি আছে, রিসেপশানে যাব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে না কালকে কয়েকটা জিনিস শেয়ার করা হয়নি। আসলে কালকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, পরপর সব কাজবাজ চলছিল, যার জন্য মাথাতেও ছিল না, তো সেগুলো না শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। কালকে কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছিল হচ্ছে বুবু, আর খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল, চুলটাও খুব সুন্দর বেঁধে দিয়েছিল। কিন্তু কালকে তাড়াহুড়োতে না আমি আর বলতে পারিনি। তো ও কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে আছে, সঞ্চয়িতা পরিদা। ও কিন্তু কালকে শেয়ারও করেছে যে ও আমাকে কেমন সাজিয়েছিল, তোমরা কিন্তু একটু চেক আউট করে নিতে পারো। তো এই বিয়ে কমপ্লিট হয়ে গেল, ভালোভাবেই হলো। চলো, ব্লগটা আর বেশি বড় করব না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।